আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের সাথে আপু দেখেন, আজকে আমি একটু ফ্রাইড রাইস করবো। এখানে আমি তার জন্য গাজর, ভুটভুটিয়ে আর চাইল একসাথে সিদ্ধ বসায় দিয়েছি। 1 টেবিল চামচ আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখানে দেখেন আমি চালটাকে সিদ্ধ করে নিব। চাল সবজি একসাথে দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ দেখেন আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটাকে ঝরাই নেব, ঠান্ডা পানি ঢেলে দিব। ফ্রাইড রাইসের চিকেনগুলো আমি ভেজে নেব। এখন দেখুন সবগুলো চিকেন আমি ভেজে নিচ্ছি। এখানে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি ফ্রাইড রাইসগুলো দিয়ে দেবো। চাউলগুলো ছড়াই নিয়েছিলাম, ছড়াচল দিয়ে দিলাম। চালগুলো এখন ঢেলে দিচ্ছি। এখন আমার সব মশলা দেওয়া হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দেখেন আমার ফ্রাইড রাইসের চালগুলো সবগুলো দিয়ে দিব। গোলমরিচ দিয়ে দিব পরে। আমি সয়া সস দিয়েছি। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব এখানে ফ্রাইড রাইসের মাঝে। দেখেন আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি একটু গোলমরিচ দিয়ে দিব। এখন এই যে আমি এখন গোলমরিচ দিয়ে দিলাম। এখানে আমি গোলমরিচটা দেওয়া নেই, একটু গন্ধ থাকবে, গ্যারাম থাকবে। ফ্রাইড রাইসের মেন হলো গোলমরিচ। এই যে এখন আমি ফ্রাইড রাইসটা মাখায় নিব। 5 মিনিট আমি ঢেকে রাখবো। এখন এই যে এখানে আমি এখন ডিম দিয়ে দিয়েছি, কচু কইরা রেখেছিলাম। কাঁচামরিচ দিয়ে দিব, 4টে দিয়ে দেবো। এখানে আমি কাঁচামরিচ 4টে দিয়ে দিব। এখানে দেখেন আপনারা আমার ফ্রাইড রাইসটা কত মশলা কত সুন্দর হয়েছে। আমি হালকা মশলা দিয়েছি, আমি অল্প কিছু সব কিছু মশলা দিয়েছি। আপনাদেরকে মশলা রেসিপিগুলো আমি দিয়ে দেবো লিখে ফ্রাইড রাইসের। হ্যাঁ এখন উল্টায় দেবো। 5 মিনিট আমি দমে বসায় রাখবো। দেখেন আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। মশলা কত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে কাছে থেকে আমি একটু দেখাবো মশলা কত সুন্দর হয়েছে আমার ফ্রাইড রাইস আলহামদুলিল্লাহ। আমি অল্প মশলা দিয়ে আজকে পাক করছি। আমি রেস্টুরেন্টের মতন পাক করিনি, অল্প মশলা দিয়ে দিয়েছি, পাক করেছে, হয়ে গেছে।